প্রিয় ছাত্রছাত্রীরা, এখন তোমাদের সঙ্গে আলোচনা করব বিগত বছরের মাধ্যমিকে ভেদ থেকে যে ধরনের প্রশ্ন এসেছে সেরকম 4টি প্রশ্নের সমাধান নিয়ে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, কেননা বিগত বছরে কী ধরনের প্রশ্ন এসেছে সেই সমস্ত প্রশ্নের সমাধান কি করে করতে হবে সেগুলো অবশ্যই জানা দরকার, যাতে একটা ক্লিয়ার কনসেপ্ট তৈরি হয় কী ধরনের প্রশ্ন মাধ্যমিক পরীক্ষায় আসে। তা প্রথম যে প্রশ্নটা আছে সেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ, যে দেওয়া আছে যদি এ ভেদ বি, বি ভেদ 1/c এবং সি ভেদ ডি হয় তবে এ ভেদ 1/d হবে। এটা মাধ্যমিক 2024-এ পড়েছে। এখন এই প্রশ্নটা কিভাবে সমাধান করব? প্রথমে আমাদের যে ভেদগুলো দেওয়া আছে সেই ভেদগুলো থেকে আমরা কি পাই সেটা দেখো। এ ভেদ বি মানে এ ইকুয়াল টু, এই ভেদ চিহ্নটা তুলতে ইকুয়াল টু দিতে হবে। আমি বলেছি এখানে একটা ধ্রুবক নিয়ে আসতে হবে, তাহলে এ ইকুয়াল টু k1 বি, যেখানে k1 একটা অশূন্য ভেদ ধ্রুবক। আবার বি ইকুয়াল টু 1/c, সেখান থেকে কি পাবো? বি ইকুয়াল টু k1 এখানে নিয়েছি, তাহলে এখানে k2 নিই, k2 ইন্টু 1/c। আর এখানে পাবো c ইকুয়াল টু k3 ইন্টু ডি। ঠিক আছে, তাহলে এখানে এই k1 k2 k3 এগুলো সব কি? এগুলো হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, যেটা তোমাকে ব্র্যাকেটে লিখে দিতে হবে যে k1 k2 k3 হলো অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, এবারে আমরা এ আর ডি এর মধ্যে রিলেশন বার করব। তা কি করব? এ আর ডি এর মধ্যে রিলেশন বার করার জন্য এখানে বি আছে, এই বিটা নিয়ে আসি এখানে। তাহলে বিটা নিয়ে আসতে গেলে এখানে দেখো কি পাবো, এখান থেকে বি ইকুয়াল টু এ বাই k1, এ বাই k1। তাহলে এ বাই k1 যদি এখানে বসিয়ে দিই বি এর জায়গায়, কি পাবো? এ বাই k1 ইকুয়াল টু k2 ইন্টু 1/c। ঠিক আছে, এবারে আমার কাকে দরকার? আমার এ আর ডি এর মধ্যে, তাহলে এই 1/c, সি এর জায়গায় মানটা বসিয়ে দিই। তাহলে সি এর জায়গায় মানটা বসালে k2 ইন্টু 1/c এর জায়গায় কী বসবে? k3d। তাহলে দেখো এইখানে আমরা কি পাচ্ছি, এখানে এ ইকুয়াল টু k1 ইন্টু k2, তাহলে k1 ইন্টু k2 বাই k3, এই ডিটা নিচে আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি 1/d। দেখো বোঝা গেল? তাহলে আমাদের এ আর ডি এর মধ্যে রিলেশন চলে এলো। আর যেখানে এই যে k1 k2 বাই k3 এটা অশূন্য ভেদ ধ্রুবক, কেন না k1 k2 k3 এরা অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে এখান থেকে আমি লিখতে পারি এ ভেদ 1/d হলো। তাহলে এ ভেদ 1/d এটা আমাদের দেখানো হয়ে গেল। ঠিক আছে, যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে। এসো আমরা নেক্সট প্রবলেমটা কি আছে দেখি। নেক্সট প্রবলেমটা দেখো, বলেছে যদি বি ভেদ এ স্কোয়ার হয় এবং এর বৃদ্ধি হয় 2:3 অনুপাতে, তবে বি এর বৃদ্ধি কি অনুপাতে হবে তা নির্ণয় করো। এটা মাধ্যমিক 2023-এ পড়েছে। তা প্রথমে দেখো বি ভেদ এ স্কোয়ার, তাহলে বি ভেদ এ স্কোয়ার, এটা থেকে আমরা কি পাবো? বি ইকুয়াল টু কে ইন্টু এ স্কোয়ার, যেখানে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, এবার এর বৃদ্ধিটা 2:3 অনুপাতে হচ্ছে, তাহলে 2:3 অনুপাতে হলে আমি ধরে নিই যে এর বৃদ্ধি হয়, এর বৃদ্ধি বা বৃদ্ধি হলো যথাক্রমে কত? 2:3, তো তাহলে 2x এবং 3x। এখন এই 2x বৃদ্ধির জন্য বি এর বৃদ্ধিটা কি হচ্ছে সেটা বার করব। তাহলে এ এর 2x বৃদ্ধির জন্য বি এর বৃদ্ধি হয় বা বৃদ্ধি হয়, ধরো এই বৃদ্ধিটাকে, বি এর যে বৃদ্ধিটাকে আমি ধরে নিচ্ছি b1, তাহলে সেই b1 ইকুয়াল টু কী হবে?
আমাকে a এর বৃদ্ধিটা 2x, তাহলে a এর জায়গায় এখানে কি বসাবো 2x বসাবো। তাহলে k ইন্টু 2x তার স্কোয়ার আছে, তার স্কোয়ার ইকুয়াল টু k ইন্টু 2x এর স্কোয়ার করলে 4x স্কোয়ার। আবার এর বৃদ্ধিটা কি হচ্ছে, এর 2x থেকে ছিল এটা আগে, এবার 3x, তাহলে এর 3x বৃদ্ধির জন্য b এর বৃদ্ধি হয়, আমি ধরে নিচ্ছি এটা b2। তাহলে b2 ইকুয়াল টু কী হবে, k ইন্টু এটা কি 3x, তাহলে 3x এর স্কোয়ার, 3x এর স্কোয়ার ইকুয়াল টু k ইন্টু 3x স্কোয়ার করলে 9x স্কোয়ার। ঠিক আছে, এবার তাহলে b এর বৃদ্ধির অনুপাত, তো b এর বৃদ্ধি কি অনুপাতে হবে, তাই b এর বৃদ্ধি আমি দেখলাম b1 আর b2, তাহলে এখন b1 আর b2 অনুপাতটা বের করে দিই। তাহলে b1 ইস টু b2 ইকুয়াল টু b1 কত k ইন্টু 4x স্কোয়ার, k ইন্টু 4x স্কোয়ার ইস টু b2 কত, b2 হচ্ছে k ইন্টু 9x স্কোয়ার ইকুয়াল টু দুদিকে k কেটে যাচ্ছে আর x স্কোয়ার কেটে যাচ্ছে, গেলে হচ্ছে 4:9। ঠিক আছে, তাহলে b এর বৃদ্ধির অনুপাত কত হলো, b এর বৃদ্ধির অনুপাত হলো 4:9। ঠিক আছে, বোঝা গেল? যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি সেটা পরবর্তী ভিডিওতে ক্লিয়ার করে দেব। ঠিক আছে, নেক্সট প্রবলেম। নেক্সট হচ্ছে কি 3 নাম্বার প্রশ্ন, কোনো গোলকের ব্যাসার্ধ r এবং আয়তন v হলে v ভেদ কি হবে, এটা শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে, মাধ্যমিক 2022-এ পড়েছে। এখন দেখো গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে r আর আয়তন v, তা গোলকের আয়তনের ফর্মুলা কি, v ইকুয়াল টু 4/3 পাই r কিউব। ঠিক আছে, এখন এখানে এই 4/3 পাই এটা হচ্ছে কি ধ্রুবক, তাহলে ধ্রুবক v এর আয়তনটা v ইকুয়াল টু ধ্রুবক ইন্টু আর কিউব, তার মানে এখান থেকে পেয়ে গেলাম v প্রপোর্শনাল আর কিউব, অর্থাৎ ভিটা হচ্ছে আর কিউবের সঙ্গে সরল ভেদে আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে আর কিউব। ঠিক আছে, এবার আমাদের নেক্সট প্রবলেম বলেছে যে এ ও বি ব্যস্তভেদে থাকলে এ বাই বি ধ্রুবক হবে, এটা সত্য বা মিথ্যা লিখতে বলেছে, এটা মাধ্যমিক 2022-এ পড়েছে। তা ভেদের যখন সূত্র করাছিলাম, ভেদের সংজ্ঞা করাছিলাম, তখন আমি বলেছি যে এ আর বি যদি ব্যস্তভেদে থাকে তখন তাদের গুণফলটা ধ্রুবক হবে, এখানে দেওয়া আছে এ বাই বিটা ধ্রুবক, এটা সরল ভেদের জন্য, এটা ব্যস্ত ভেদের জন্য নয়, তাহলে এটা হয়ে গেল হচ্ছে মিথ্যা। ঠিক আছে, তা অঙ্কগুলো ভালো করে দেখবে, বুঝবে, এবং যদি কোনো জায়গায় অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে, এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবে, এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। থ্যাংক ইউ।